তো তিনি এসে পৌঁছালে না বসিয়ে রাখা যাবে। হুজুর আসবার পরে হুজুরকে বসিয়ে রাখাও বেয়াদবি। আর আমার জন্যে তিনি আসবার পরে কথা বলাটাও বাঞ্ছনীয় নয়। যে কারণে আপনাদের বলবো যে অন্য মনস্কতা ছেড়ে এই অল্প স্বল্প সময়ে সবগুলো কথা আপনাদেরকে শুনে নিতে হবে। এক আয়াত পড়েছি সূরা কাহাফ থেকে, যেখানে আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকুম, কথা শুনতে হবে মন দিয়ে, চোখও এদিক ওদিক যাবে না। চোখ এদিকে ওদিক গেলে মন অন্যদিকে চলে যাবে। যা বলবো সবই কোরআন হাদিসের নির্ভেজাল কিছু কথা এবং বাস্তব সম্মত। আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য তোমাদের রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। হক সত্য কখনোই মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা কখনোই পূর্ণাঙ্গ হক সত্য হতে পারে না। কথাটা আবার বলছি, বোঝেননি হয়তো, একটু এগিয়ে এগিয়ে বসলে ভালো হবে। আসলে জায়গা তো গাছগাছালি দিয়ে ঘেরা সব, এখন তবু একটু জায়গা আছে, এরপরে আর থাকবে না। আলাওলা তো বাঁটতেছে, এই জন্যে ডিস্টার্ব না করে আস্তে আস্তে শুনলে আমার কাছে কথা বুঝবেন। কোন গবেষকের মস্তিষ্ক প্রসূত কোন কথা যেটা কোরআন সাপোর্ট করে না, যেটা হাদিস সাপোর্ট করে না, সেটা পূর্ণাঙ্গ হক সত্য হতে পারে না। আংশিক সত্য হতে পারে, কিছুটা সত্য হতে পারে, খানিকটা সত্য হতে পারে, অর্ধেকটা সত্য হতে পারে, মোটেও না হতে পারে। সে যত বড় স্কলার হোক, যত বড় রিসার্চার হোক, যত বড় গবেষণাকারী হোক, যত বড় এডুকেটেড হোক, যদি তার মস্তিষ্ক প্রসূত কথার সাথে কোরআন হাদিস যুক্ত না হয়, বা সে যদি কোরআন হাদিসের সমন্বয়ে কথা না বলে, তো তার কথা কখনোই সত্য বলে গণ্য হতে পারে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল, ওগো রাসূল আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য
এটা তোমাদের রবের পক্ষ থেকেই এসছে। সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় যে হক সত্যটা মানুষের রচনা করা নয়, আর কোন মানুষের, আমি আগেই বলেছি, কোন মানুষের রচনা করা কোনো কথা পূর্ণাঙ্গ হক সত্য হওয়ার দাবিও রাখতে পারে না। কারণ আমার চিন্তা একরকম, ডাক্তারের চিন্তা আর এক রকম, রাজবেড়িয়া গ্রামের আর একজন শিক্ষাবিদের চিন্তা আর এক রকম, বিষয় একই, একই বিষয়ের চিন্তা ভাবনা স্কলারদের কাছে, শিক্ষাবিদদের কাছে এক এক রকম। এই জন্যে হক আর সত্য সবসময় নির্ভর করে ওহী নামের এলমের উপরে। মনে থাকবে আপনাদের কি বলেছি? সবসময় হক সত্য নির্ভর করে ওহী নামের এলমের উপরে। লাগবে না, বন্ধ করে দেন এখন, হুজুর যদি চায় তখন দিবেন। ওহীটা কি? সহজ কথায় ওহী হলো নবীদিগের কাছে বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর মেসেজ। সুবহানাল্লাহ পড়েনি তো? কি বলেছি আর একবার স্মরণ করুন, মনে থাকবে? বলেছি নবীদিগের নিকটে আল্লাহর পক্ষ থেকে বান্দাদিগের জন্য কল্যাণকর মেসেজের নাম আজকের মানুষ যেটাকে মেসেজ বলছে, ওটাই নবী আম্বিয়াদের কাছে ছিল ওহী। যা আল্লাহ নবী রসুলদেরকে দিতেন খুব সংক্ষিপ্ত ভাষায়, আর নবী রসুলদের ব্রেন এত তীক্ষ্ণ যে সংক্ষিপ্ত থেকে অতি সংক্ষিপ্ত ভাবে আল্লাহ নবী রসুলদের প্রতি ওহী নাযিল করতেন। আর নবী রসুলরা, পৃথিবীর নবী রসুলরা ওই অতি সংক্ষিপ্ত ভাষা বুঝতে পেরে ওটাকেই মানব জাতির কল্যাণে ব্যবহার করতেন, হুবহু মানুষের কাছে পৌঁছে দিতেন। না বুঝতে পারলে নবী রাসূলরা তা বুঝিয়ে দিতেন। আমাদের নবীর ক্ষেত্রেও তাই হয়েছে। সাহাবীদের ভাষা আরবি, এরপরেও কোরআনুল কারীমের বহু আয়াত যা রাসূলের প্রতি নাযিল হয়েছে, নুজুলের পরে, অবতরণের পরে মেসেজ রাসূলের পাকের নিকট ফেরেশতা জিবরাইল বহন করে দিয়ে যাবার পর রাসূল হুবহু সাহাবীদেরকে শুনিয়েছেন। সাহাবীদের ভাষা আরবি হওয়া সত্ত্বেও সাহাবারা বুঝতে পারেননি। রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর এই আয়াতের মর্ম কি? রাসূল তখন তা সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিয়েছেন।
এখান থেকে বোঝা যায় যে রসুল, নবী রসুলদের ব্রেন খুব তীক্ষ্ণ, খুব। হ্যাঁ, তা ওই ওহির ভাষা বুঝবার মতো যোগ্যতা দিয়ে তবেই তো আল্লাহ নবী রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর চেয়ে বেশি কথা বললে শুধু ওহি শব্দটা নিয়েই আমার আলোচনা শেষ হয়ে যাবে। মানুষের জীবনের যাবতীয় কল্যাণ সব নির্ভর করে ওহির উপরে। শুধু এহকালের কল্যাণ নয়, পরকালের কল্যাণও, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়ার রাস্তা, এসব নির্ভরশীল ওহির এলমের উপরে। আর একটু মন খুলে বলতেছেন না কেন? কিসের এলেম বলতে পারতেন না? হ্যাঁ, ওহির এলেমের উপরে। নইলে বলুন যে আপনার এলাকায় কোন স্কুল আছে, কোন স্কুল আছে যে স্কুলে জান্নাতে যাবার রাস্তা বলে দেওয়া হয়? আরে হ্যাঁ না বলবেন তো? আছে? কোন স্কুল আছে যে স্কুলে ছাত্রদের জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা বলে দেওয়া হয়? অল ওল্ডে, আপনার যদুরাটি এলাকা তো বহু দূরের কথা, অল ওল্ডের কোন স্কুল নেই, মানুষের তৈরি করা কোনো এডুকেশন নেই, মানুষের তৈরি করা কোনো শিক্ষা নেই, যে শিক্ষার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে আর আল্লাহর জান্নাতের রাস্তা পেতে পারে। জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাবার রাস্তা নির্ভর করে একমাত্র আল্লাহ প্রদত্ত ওহির ইলমের মাধ্যমে। মানুষ জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা আর জান্নাতে যাবার রাস্তা পেতে পারে যে ওহি আল্লাহ তার নবী এবং রসুলদের উপরে নাযিল করেছেন। আমি বিস্তার কিছু বলছি না ভাই। আর এই ওহি রূপে নবী রসুলদের কাছে যা আসে সব সত্য, শুধু সত্য নয়, অতি সত্য। ওহির উপরে যে বিশ্বাস রাখে সেই ঈমানদার। যে ওহি বিশ্বাস না করে সে কি? জোর করে বলেন। There is no doubt, সন্দেহ নেই। কোরআনের সব কথা নবীর উপরে, বিশ্ব নবীর উপরে নাযিল হওয়া ওহি। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন না, এতে মানুষের কোনো কথা মিশেছে টিশেছে? কি কথা বলছি বুঝতেছেন নাকি? এতে মানুষের কথা কিছু মিশেছে? নবী নিজেও এর ভিতরে কোনো কথা ঢুকিয়ে দেননি, নিজের কোনো কথা রাসূলুল্লাহ এর ভিতরে ঢোকাননি। ওহি দুই প্রকার। ওয়াজ কঠিন হয়ে যাচ্ছে কি জানি না ভাই, তবে রাজবেড়িয়া শ্রোতাদের কাছে আমি তো আশা রাখতেই পারি যে আমার বক্তব্যের ভাব ভাষা আপনারা বুঝবেন। ওহি দুই প্রকার। কয় প্রকার? এইবার যা বলছে একটু আরো কঠিন ভাষা বলো। একটারে বলে ওহিয়ে মাতলু, ওহিয়ে এমন ওহি যেটা তেলাওয়াতকৃত, অথবা কিয়ামত পর্যন্ত মানুষের জবানে জবানে
তেলাওয়াত হতে থাকবে। দ্যাটস মিন কোরআন। ওহিয়ে মাতলু হলো মানুষ বুঝুক আর না বুঝুক। আরে বাবা, রাজবেড়িয়া গ্রামের একজন মুসল্লি নামাজে দাঁড়িয়ে সে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মানে কিচ্ছু বোঝে না। এটা মাতলু, ওহিয়ে মাতলু। দ্যাটস মিন কোরআন। আর একটা ওহি আছে, তার নাম ওহিয়ে গায়রে মাতলু। ওহি কিন্তু এত তেলাওয়াত হয় না। সেটা হলো রাসূল পাকের জবানি মোবারকের হাদিস। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মহান আল্লাহ জানিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন নিজেই। মহান আল্লাহ জানিয়েছেন না 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 না, তিনি কোনো কথা নিজের থেকে বলেন না, নিজে বানিয়ে নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা জনগণের কাছে তিনি কখনোই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বরং আল্লাহ ওহী রূপে যেটাই পাঠান তিনি মানুষের কাছে সেটাই বলেন, সেটাই প্রচার করেন। আর একটু মন খুলে বলেন। এই জন্য কোরআন তো ওহী, এরপরে রাসূলের জবানের হাদিসগুলো আর এই কারণে কোরআনের পরে হাদিসের দরজা না। মাঝখানে আর কোন এলেম আছে? আরে বলবেন তো। মাঝখানে আর কোন স্কুলের এডুকেশন টেশন আছে যেটা কোরআনের পরে দরজা রাখে? কেন? নবী যে হাদিসগুলো বলেছেন সেগুলো নিজের থেকে না। তবে কোরআন আর হাদিসের তফাৎ এটা যে কোরআনের ভাব ভাষা সব আল্লাহর। ওই সুবহানাল্লাহ বলতেছেন না তো? ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর। আর হাদিসের ভাব আল্লাহর, ভাষা ভাষা অথবা ভাব আল্লাহর, কাজ রসুলের, ভাব আল্লাহর, সমর্থন রসুলের। কি বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি। আর এই কারণে মাঝখানে একবার বলেছি যে রাসূলুল্লাহ নিজের থেকে কখনো কিচ্ছু বলেননি। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? নিজের থেকে 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ একটিও মিথ্যা কথা বলেননি। একজন মানুষের সারা জীবন মিথ্যা না বলা, এখানে আজকে যারা এসেছেন কেউ হাত তুলে বলবেন যে আমি জিন্দেগিতে মিথ্যা বলিনি? আপনারা তো বহু দূরের কথা। এই কথাটা যদি আলেম সমাজে ছুড়ে দেওয়া হয়, আমার কথা বুঝতেছেন নাকি? আলেম সমাজেও যদি ছুড়ে দেওয়া হয় তো যেটা হাত তুলবে যে আমি মিথ্যা কথা জীবনে বলিনি, আরে মেবি হতে পারে যে ছোটবেলায় খেলতে খেলতে কখনো মিথ্যা বলেছি।
আরে আমি এখন ওই পর্যন্ত যাইনি তো, এখন যে লোকটা আলেম হওয়ার পরে পুরো ভালো হয়ে গেছে, তার ব্যাকগ্রাউন্ড যদি হিসেব কষা হয় তাহলে তো সে খেলতে খেলতে কখনো কি একটা ম্যাচ জিতবার জন্যে, আরে লুডু খেলতে খেলতে তাই গুড়ি চুরি করে। হ্যাঁ না বলবেন তো? আছে না লুডো খেলায়? আছে না নেই? চুরি আছে না? আছে। জি, বিষয়টা আঁচ করুন। আমি যেটা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগিতে কখনোই মিথ্যা বলেননি। আর এই কারণেই হাদিসের ভাষায় রাসূলকে বলা হয়েছে আস-সাদিক ওয়াল মাসদুক। সুবহানাল্লাহ। আর একটু জোর করে বলে নেন সবাই, তার বুঝিয়ে দিচ্ছি পরে। সাদিক মানে সত্যবাদী, সাদিক মানে সাদিক। পরের শব্দটা বলেছি মাসদুক। মাসদুক মানে সত্যায়িত ব্যক্তি, মানে সবাই যাকে সত্যায়ন করেছে, কেউ যাকে মিথ্যাবাদী বলেনি। জি চলেন আমি একটা দুটো তথ্য আপনাদেরকে দেই। ফার্স্ট একটা তথ্য নেন ছোট্ট করে, যে তথ্যটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবুত তাফসীরের একদম শেষের দিকে, যে শুনছেন নাকি? শুনছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আপনার এই যেসব বান্দারা আজকে বসেছেন, আমার বক্তব্যের ভাব ভাষা এদেরকে সব বুঝতে ক্ষমতা দান করুন। বলুন আমিন। সবাই বলেন আমিন। এবার আমি তথ্য দিচ্ছি। প্রথম তথ্য, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে তিনি সূরা লাহাবের তাফসীর করতে যে একটা হাদিস এনেছেন। কোন সূরা? সূরা আপনারা পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তো এই জায়গাটা এতক্ষণ খালি ছিল কেন? এটা তো বুঝলাম না। কি ছিল না? আচ্ছা আচ্ছা, মানে এখন ম্যানেজ করা হয়েছে, বেশ। তো একটু আপনারা এগিয়ে এসে বসলে আমি আপনার দেখতে পারেন ভালো। একটুখানি আসেন না, একটুখানি আসেন না প্লিজ। এই দেখেন, সময়টা একদম লস করার না, সময় তো হেভি মূল্যবান। তো সূরা লাহাবের তাফসীর লিখতে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের সূরা লাহাবের তাফসীর লিখতে লিখতে তিনি যে হাদিস এনেছেন, সেই হাদিসটাই আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা বুঝবার চিন্তা নেন, আশা করছি আপনারা ইনশাল্লাহ বিষয়টা বুঝেও যাবেন। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। বলুন আমিন। রাসূলুল্লাহ প্রথম দিকে, ধর্ম প্রচারের প্রথম দিকে রাসূল গোপনে গোপনে ধর্ম প্রচার করেছেন। যখন আমি সব কথা বলতে সুযোগ পাচ্ছি না, মানে শুধু কনসেপশনটা দিচ্ছি। যখন রাসূলের উপর সূরাতুশ শুআরার এক আয়াত নাযিল হলো, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, মহান আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, ও নবী, আপনার নিকটতম যারা আছেন
তাদের কাছে আপনি ওয়াংদির, আপনি তাদেরকে ভয় দেখান, আমার ভয় দেখান, পরকালের ভয় দেখান। আল্লাহ এই নির্দেশ যখন দিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার আল্লাহ পাকের এই নির্দেশ বাস্তবায়ন করতে যে হাদিসের বয়ানে এসেছে, ফাসাইদা ইলাল জাবাল, রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠলেন। ফানাদা, রাসূল সবাইকে ডাকতে লাগলেন এবং বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। যেমন বললেন ইয়া বানি হাশিম, বললেন হে হাশিম গোত্রের লোকেরা। ইয়া বানি লুয়াইদ্দিন, হে লুয়াই সম্প্রদায়ের লোকেরা। ইয়া বানি কাবিন, হে কাব সম্প্রদায়ের লোকেরা। এরা, এই যে গোত্রগুলোর নাম বলছি, এরা সবাই ছিল কোরাইশ গোত্রের শাখা। নবী হিসাব কষে দেখলেন যে এরা সব আমার নিকটতম, মিন্স আমরা একই গোত্রের লোক, সুতরাং এদের কাছে আল্লাহর মেসেজ পৌঁছে দেওয়া দরকার। ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক তো। রাসূল সবাইকে ডাকলেন, ওরা সবাই, হাদিসে আসছে ফাজমাআত ইলাইহি কুরাইশুন, কোরাইশ গোত্রের যত শাখা গোত্র ছিল, সব শাখা গোত্রের লোকেরা ইলাইহি আই ইলান নবীজি, ফাজমাত ইলাইহি আই ইলান নবীজি কুরাইশুন, কোরাইশ গোত্রের সব শাখা গোত্রের লোকেরা সেখানে একত্রিত হলো। হাদিসে আসছে, নবীজি বললেন ইন হাদাসতুকুম আন্নাল আদুব্বা মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম আকুনতুম তুসাদ্দিকুনি। নবীজি বললেন আর আইতুম, ইন হাদাসতুকুম, বললেন আমি যদি তোমাদেরকে বলি যে সশস্ত্র সৈন্যবাহিনী লুকিয়ে রয়েছে, যারা সকালে কিংবা সন্ধ্যায় তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা? তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? রাসূল ওদেরকে জিজ্ঞেস করলেন। ওরা খুব ছোট্ট করে জবাব দিল, ক্বালু নাআম। কি বলল? ওরা বলল আমরা অবশ্যই বিশ্বাস করব। অবশ্যই, জোর করে বলেন কেন বিশ্বাস করব? এটা তার আগের হাদিসে রয়েছে। ওরা বলল মা জাররাবনা আলাইকা কাযিবান, বলল আপনাকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু কখনো আমরা আপনাকে মিথ্যা বলতে পাইনি। আর একটু মন খুলে বলেন, এ কথা সাহাবীদের না কাফেরদের? জোর করে বলেন। এই যারা বলছে, ইমাম বুখারী বয়ান করছেন সূরা আল-আহজাবের তাফসীরে এই হাদিসে নেই। ওরা বলল মা জাররাবনা আলাইকা কাযিবান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের কাছেই তোমার জীবনের 40টা বছর কেটে গেল। এই 40টা বছরের ভিতরে কেউ তোমাকে মিথ্যাবাদী বলতে পারিনি, কেউ কখনো তোমার মুখ থেকে একটাও মিথ্যা কথা শুনিনি। বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু যতবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে হিসাব কষে পাওয়া গেছে তুমি মানুষের কাছে সত্য কথাই প্রচার করেছো। কোরআনের সূরা আনামের একটা আয়াত আছে, এই সবগুলো একদিনে গুছিয়ে বুঝিয়ে বলতে গেলে ভাই অনেক সময়ের ব্যবধান।
তো আমি আরেকটু বলি, সূরা আনআমের এক আয়াতে আল্লাহ বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। আল্লাহ নিজে বলছেন, ও নবী, এই এই ওহির প্রচার আপনি যে জাতির কাছে করছেন, এই জাতি আপনাকে কখনোই মিথ্যাবাদী ভাববে না। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? রাসূলকে। কি বলছেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। ও নবী, আপনি মনে রাখুন, যাদের কাছে আপনি ওহীর প্রচার করছেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, না 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 না, ওরা কখনোই আপনাকে মিথ্যাবাদী ভাববে না। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন, কিন্তু এরপরেও এই জালিম অত্যাচারী সম্প্রদায় এরা আমার আয়াতের সাথে দুশমনি করবেই। আপনি যখন ওদের কাছে আমার নাজেল করা ওহীর প্রচার করবেন, আমার কোরআনের প্রচার যখন করবেন, তখন ওরা কেউ আপনাকে মিথ্যাবাদী বলবে না। সবাই বলবে মুহাম্মদ সত্যবাদী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করেন ওইটা আল্লাহর নাজেল করা নয়। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। ওরা সবাই আপনাকে বলবে, কারণ 40 বছর আপনার জীবনের এই এই ওহীর প্রচার করার আগে আপনার জীবনের 40 বছর ওদের মাঝে কেটেছে, আর ওরা জানে যে আপনি মিথ্যাবাদী নন। তাই আজও ওরা আপনাকে কেউ মিথ্যাবাদী জোর করে বলেন বলবে না। কিন্তু ওয়ালাকিন্নায যালিমিন, এই সমস্ত অত্যাচারীরা বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার আয়াতের বিরোধিতা ওরা করে আসছিল, আসছে, আগামীতেও আসবে। ওরা বিরোধিতা করছিল, করছে, আগামী দিনেও করবে। ওরা আপনাকে সত্যবাদী বলার পরে বলবে মুহাম্মদ যেটা প্রচার করতেছে এটা আল্লাহর না। সবাই বলুন, আরো জোর করে বলেন জি। এই যে নবীর ইসমাতুন নবী যেটাকে বলে, মনোযোগ আছে আপনাদের নাকি? মোটামুটি শুনতেছেন না? সুদ দরকার, রাজবেড়ের লোকের সুদ দরকার হয় না, যারা অজবোঝা লোক তাদের সুদ দরকার হয় না জি। এবারে আর একটা হাদিস শুনবেন। হাদিস আপনারা জানেন, তা আমি ওর ভিতর থেকে শুধু ছোট্ট করে একটা কথা তুলে আনব। মক্কাতুল মুকাররমার গারে হেরায় রাসূলের প্রতি প্রথম দিন যখন কোরআন নাযিল হলো, 5টা আয়াত। কটা? 5টা। প্রথম আয়াতটা কি? হ্যাঁ, সে আর আমি পড়তে পারবেন তো? কি জানি, সারা দুনিয়ার মুহাক্কিক যত আলেম আছে সব আলেমের ভুল ধরে পড়াচ্ছে, অথচ সে হুজুর নিজেই কোরআন না, তাউস তাসমিয়া, তাআবুস তাসমিয়া, মানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এইটাই পড়লে ভুল হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানে মডেলের বিরোধিতা করায়, কি বলেন দিনে, ফয়সালা আল্লাহর। এ ফয়সালা কার? আর নচেত কেউ বিসমিল্লাহুর রহমানির রহিম পড়ে?
কারণ কোনদিন শুনেছেন বিসমিল্লাহির রহমানুর রহিম? হোয়াট ইজ দিস? ওই হুজুরে জিজ্ঞেস করতে হবে, হুজুর তুমি যেরকম পড়লে এরকম তো কারো কোনোদিন পড়তে টড়তে শুনি না গো। তাই এই এই তোমার প্রথমবার শুনলুম, এর এর মানে কি হবে? উল্টেছে না উল্টাইনি? সে আমার চেয়ে মুফতি সাহেবকে জিজ্ঞেস করলে আরো ভালো বলতে পারবে। আর আমিও কম বেশি পারবো না তা না, খানিকটা বা মোটামুটি পারবো। পারবো না বলতেছি না, পারবো ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় লজ্জা লাগে কি, যে কোনটাই জানেন? যে এই জাতের সবগুলো এক জায়গায় হয়ে গেছে। নাম লিখছে তাফসীরুল কোরআন মাহফিল। হিসাব কষে দেখা গেছে যে কটা দাউদ করেছে তাদের অধিকাংশরাই, আমি সবাই কথা বলছি না, তাদের অধিকাংশরাই তাউস তাসমিয়া পড়বার যোগ্যতা রাখে না। যদি জিজ্ঞেস করা হয় যে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তা তাফসীর করতে গেলে 15 রকম বিদ্যা লাগে। কয় রকম ডাক্তার? 15 রকম। এটা আজকে জেনে নেন কয় রকম বলেছি। হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় হুজুর তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেওয়া হয়েছে আর এই যা হুজুর দাউদ করা হয়েছে, এই 15 রকম তাফসীর করতে হবে না। শুধু তাফসীর করতে গেলে যে 15 রকম বিদ্যা লাগে, ওই 15 রকমের বিদ্যার নামটা বলো। জাতির সাথে ধোঁকাবাজি করে লাভ আছে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই এতক্ষণ ধরে কি শুনতেছেন যে রাসূল তার 63 বছরের জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বললেননি। ধর্মের নামে তো বহু দূরের কথা। রাসূল লৌকিকতায়, রাসূল তার জীবনের সামাজিকতায়, রাসূল তার জীবনের অর্থনীতিতে, রাসূল তার জীবনের রাজনীতিতে, রাসূল তার জীবনের রাষ্ট্রনীতিতে, জি কোন নীতিতেই 63 বছরের জিন্দেগিতে না কোনো মিথ্যার আশ্রয় নিয়েছেন আর না কোনো ধোঁকার আশ্রয় নিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। উল্টে তিনি বলেছেন, কি বলেছেন? হাদিসে এসেছে, পরিষ্কার এসেছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান কাশাফা লাইসা মিন্নি ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা রাসূল জানিয়েছেন যে মানুষটা মানুষকে ধোঁকায় ফেললো, মানুষের সাথে ধোঁকাবাজি করলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সে আমার উম্মত নয়। সে আমার, জোর করে বলেন, এরম ধোঁকাবাজি করলে এমন গাড্ডায় পড়ে যাবে, গাড্ডা থেকে কখনো সে গর্ত থেকে কখনো আর উঠতে 14 গোষ্ঠী চেষ্টা করলেও সে গাড্ডা থেকে তুলতে পারবে না। লিখে রাখুন আমার কথা। মন অন্যদিকে আছে আপনাদের? নেই তো? আমি কথাটা আবার বলছি, বলো আর একবার রিপিট করছি। এরূপ ধোঁকাবাজি জাতির সাথে করলে আল্লাহ এমন গাড্ডায় ফেলে দেবে, সে গাড্ডা থেকে কখনো উঠতে, বাড়ির মেয়ে ছেলেরাও যদি উদ্ধার করতে যায় তাও পারবে না। কি বলেছি মাথায় গেছে না যায়নি? হ্যাঁ, লিখে রাখুন কথা। আর বাস্তবতা তাই। বাংলায় একটা কথা বলে, যদিও কথাটা কোরআনও না হাদিসও না, বাংলায় একটা কথা বলে, আল্লাহর মায়ের দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমদের এগেনস্টে মুখ খুললে, হাক্কানি রব্বানি আলেমদের বিরোধিতা করলে তাদের বদ্দুয়া একদিন লাগবেই।
এ কথা বিশ্বাস হয়? জোর করে বলেন, বিশ্বাস হয়? হ্যাঁ, লাগবেই বদদোয়া। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কত লোককে দেখেছি এ বদদোয়া লাগবে। হাদিসে এসছে যে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, না দা জিবরিলা, আল্লাহ জিবরিলকে ডাকেন। শুনছেন? কারে ডাকেন? বুখারীর হাদিসে এসছে আল্লাহ জিবরিলকে ডাকেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি। আর একটু মন খুলে বলুন, ফাহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। তুমিও তাকে, কে বলে? আল্লাহ বলেন। কাকে বলেন? জিবরিলকে। ও জিবরাইল, আমি দুনিয়ার অমুক লোকটাকে খুব ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জি, হাদিসে এসেছে যে জিবরাইল তাকে ভালোবাসতে শুরু করে।